মানুষ বদলায়, আর সেই বদলানোকে সবাই লক্ষ্য করে, কিন্তু কেউ কখনো গভীরে গিয়ে প্রশ্ন করতে চায় না, এই পরিবর্তনের পেছনের গল্পটা কি। পরিবর্তন নিজে থেকে আসে না, বরং অভিজ্ঞতা, কষ্ট আর বাস্তবতার আঘাত মানুষকে বদলাতে বাধ্য করে। তুমি যখন কারো প্রতি ভালো থেকেছ, তারা সেটাকে স্বাভাবিক মনে করেছে। তুমি যখন কারো কষ্ট লাঘব করার চেষ্টা করেছ, তারা ধরেই নিয়েছে এটা তোমার স্বাভাবিক আচরণ। কিন্তু একদিন তুমি বুঝতে পারলে, এই নিঃস্বার্থ ভালোবাসা, এই অপরিসীম আন্তরিকতা, এই নির্ভরযোগ্যতা কেবল তোমাকেই দুর্বল বানিয়ে তুলেছে। সেই উপলব্ধির পর তুমি নিজেকে রক্ষা করতে শিখলে, নিজের গুরুত্ব বুঝলে, নিজের জন্য বাঁচতে শুরু করলে। আর তখনই মানুষ বলতে শুরু করল, তুমি বদলে গেছো। তাদের কাছে এটা একটা সমস্যা, কারণ তুমি আগের মতো আর তাদের জন্য সব করতে চাও না। তুমি যদি আগে সবার কথায় রাজি হয়ে যেতে, এখন তুমি ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিচ্ছ। তুমি যদি আগে কোনো কিছুতে না বলার সাহস না রাখতে, এখন তুমি বলছো, না, এটা আমার পক্ষে সম্ভব নয়। এই পরিবর্তনই মানুষ মেনে নিতে পারে না, কারণ তারা অভ্যস্ত ছিল তোমার সেই আগের অবস্থার সঙ্গে, যেখানে তুমি নিজের প্রতি উদাসীন ছিলে কিন্তু অন্যদের প্রতি অতিমাত্রায় মনোযোগী ছিলে। এই বদলে যাওয়ার পেছনে সব সময় কোনো গভীর ক্ষত লুকিয়ে থাকে। কেউ হয়তো বন্ধুর বিশ্বাসঘাতকতা দেখেছে, কেউ হয়তো পরিবারের অবহেলা অনুভব করেছে, কেউ প্রেমে প্রতারিত হয়েছে, কেউ নিজের সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকে এমন আচরণ পেয়েছে যা তাকে ভিতর থেকে ধ্বংস করে দিয়েছে। এই প্রতিটি অভিজ্ঞতা এক একটি শিক্ষা হয়ে মানুষের ব্যক্তিত্বে চিরস্থায়ী দাগ রেখে যায়। জীবন তখন তাকে বলে দেয়, তুমি যদি না বদলাও, তাহলে এই পৃথিবী তোমাকে বারবার আঘাত করবে। মানুষ যখন তোমাকে বদলে যেতে দেখবে, তারা ভাববে তুমি অহংকারী হয়ে গেছো, তুমি দূরত্ব তৈরি করছো, তুমি আর আগের মতো ভালো নেই। কিন্তু তারা একবারও জানতে চাইবে না, এই পরিবর্তনের পেছনে কি এমন ঘটেছে যা তোমাকে এতটা বদলে যেতে বাধ্য করেছে। তুমি হয়তো আগে সহজেই কারো ওপর ভরসা করতে, এখন আর পারো না, কারণ বারবার বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হয়েছে। তুমি হয়তো আগে সবার সঙ্গে হাসি আনন্দে মেতে থাকতে, কিন্তু এখন একাকিত্ব পছন্দ করো, কারণ তুমি বুঝতে পেরেছ, এই পৃথিবীতে কেউ তোমার অনুভূতিগুলো সত্যিকারভাবে বুঝবে না। জীবনের প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে অভিজ্ঞতা। কেউ জন্ম থেকেই কঠোর হয়ে ওঠে না, কেউ স্বভাবগতভাবে নিঃসঙ্গ থাকতে পছন্দ করে না, কেউ ইচ্ছা করে ভালোবাসাহীন হয়ে ওঠে না। বরং বাস্তবতা, পরিস্থিতি, মানুষ এবং সমাজের নানা দিক তাকে বাধ্য করে নতুন একটা রূপ ধারণ করতে। এই রূপটাই একদিন পরিচিতদের কাছে অচেনা মনে হয়, কারণ তারা ধরে নিয়েছিল তুমি সব সময় আগের মতোই থাকবে। কিন্তু তোমার বদলানোর পেছনের কারণ তারা বুঝতে চায় না, কারণ সেটা বোঝার জন্য তাদের সহানুভূতি দরকার, যা বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে না। তুমি যখন মানুষের ভালো চেয়েছিলে, তখন তারা তোমার স্নেহকে গ্রহণ করেছে, কিন্তু যখন তুমি নিজের জন্য কিছুটা ভালো চাও, তখন তারা বলবে তুমি স্বার্থপর হয়ে গেছো। তুমি যখন বিনা শর্তে কারো পাশে ছিলে, তখন তারা সেটাকে তোমার দয়া ভাবেনি, বরং ধরে নিয়েছিল এটা তোমার কর্তব্য। কিন্তু যখন তুমি নিজের গুরুত্ব বোঝাতে চেয়েছ, তখন তারা বলেছে তুমি বদলে গেছো। বদলে যাওয়া সবসময় খারাপ কিছু নয়, বরং কখনো কখনো এটা বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি বিষয় হয়ে ওঠে। তুমি যদি বারবার একই ভুল করো, তাহলে জীবন তোমাকে শেখাবে সেই ভুলগুলো আর না করতে। তুমি যদি বারবার অন্যের জন্য নিজেকে উৎসর্গ করো, কিন্তু বিনিময়ে কেবল অবহেলা পাও, তাহলে একদিন তুমি বুঝবে তোমারও নিজের প্রতি দায়িত্ব আছে। এই উপলব্ধি তোমাকে বদলে দেবে, কিন্তু সেই পরিবর্তনকে মানুষ সহজভাবে নেবে না। কারণ তুমি এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছো, তুমি এখন আর আগের মতো তাদের প্রয়োজনমতো ব্যবহারযোগ্য নও। তুমি একসময় অতিরিক্ত আবেগপ্রবণ ছিলে, কিন্তু পরে বাস্তববাদী হয়ে গেছো, তাহলে মানুষ বলবে তুমি খুব বদলে গেছো, তুমি তো আগে এমন ছিলে না। কিন্তু তারা একবারও বলবে না তুমি এতটা বাস্তববাদী হতে বাধ্য হলে কেন। এই যে তারা তোমার পরিবর্তনটাকে দেখতে পায়, কিন্তু পরিবর্তনের কারণ বুঝতে চায় না, সেটাই প্রমাণ করে তারা কখনোই সত্যিকারের তোমাকে বোঝার চেষ্টা করেনি। তারা কেবল তাদের সুবিধামতো তোমাকে ব্যাখ্যা করতে চেয়েছে। তুমি একসময় সবার কাছে মিষ্টি ভাষায় কথা বলতে, কিন্তু এখন শুধু প্রয়োজনীয় কথাই বলো, তাহলে তারা বলবে তুমি অহংকারী হয়ে গেছো।
কিন্তু তারা জানবে না অতিরিক্ত কথা বলার কারণে তুমি কতবার ভুল বোঝাবুঝির শিকার হয়েছ, কতবার তোমার কথাগুলোকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে, কতবার তোমার সততা তোমার জন্যই বিপদ ডেকে এনেছে। এই পৃথিবী তোমার কষ্টের কারণ জানতে চাইবে না, তারা শুধু তোমার প্রতিক্রিয়া দেখবে। তারা বুঝতে পারবে না তুমি কেন এখন অতটা সহজভাবে কারো ওপর ভরসা করো না, কেন তুমি এখন আর অকারণে সবার সঙ্গে মিশতে চাও না, কেন তুমি নিজের একটা সীমারেখা তৈরি করে নিয়েছ। তারা শুধু ভাববে তুমি বদলে গেছ, কিন্তু কখনো জিজ্ঞেস করবে না কেন। তুমি যদি তাদের বলো আমি যে পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি সেটা আমার জন্য জরুরি ছিল, তারা সেটা মেনে নেবে না, কারণ তারা চায় তুমি আগের মতো থাকো যাতে তাদের সুবিধা বজায় থাকে। কিন্তু তুমি তো জানো আগের সেই তুমি আর ফিরে আসতে পারবে না, কারণ তুমি জানো সেই তুমি ছিল সহজ সরল, সেই তুমি ছিল আবেগপ্রবণ, সেই তুমি ছিল অন্যদের জন্য সবকিছু করতে প্রস্তুত, কিন্তু নিজেকে রক্ষা করতে পারত না। তাই যখন কেউ তোমার বদলে যাওয়ার বিষয়ে প্রশ্ন তুলবে তখন আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, কারণ যারা সত্যিই তোমাকে ভালোবাসে তারা তোমার পরিবর্তনের পেছনের কারণটা বুঝবে, আর যারা শুধু নিজেদের স্বার্থের জন্য তোমাকে আগের মতো দেখতে চায় তারা কখনোই সত্যিটা বুঝতে চাইবে না। পরিবর্তন জীবনের অঙ্গ, আর এই পরিবর্তন যদি তোমাকে শক্ত করে তোলে তাহলে সেটাই তোমার জন্য সঠিক পথ। কেউ সেটাকে মেনে নিক বা না নিক তাতে কিছু যায় আসে না, কারণ এই পৃথিবী কখনোই সত্যিকারের কারণগুলো জানতে চায় না, তারা শুধু তোমার উপর দোষ চাপাতে পছন্দ করে। তাই যখন কেউ এসে বলবে তুমি তো অনেক বদলে গেছ, তখন হাসবে, কারণ তুমি জানো তারা কখনো জানতে চাইবে না কেন বদলে গেলে। তুমি যখন হাসবে তখন তারা ভাববে তুমি অপ্রয়োজনীয় অহংকারে ডুবে গিয়েছ, কিন্তু তারা বুঝবে না সেই হাসির পেছনে লুকিয়ে আছে শত শত গল্প, হাজারো না বলা যন্ত্রণা। তারা কখনো বুঝতে চাইবে না তুমি কিভাবে রাতের পর রাত নিজের সঙ্গে লড়াই করেছ, কতটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছ, কতবার ভেবেছ এভাবে আর কতদিন বেঁচে থাকব। তোমার এই পরিবর্তন একদিনে আসেনি, এর একটার পর একটা অভিজ্ঞতার স্তূপ, যেখানে প্রতিটি আঘাত তোমাকে শেখাতে বাধ্য করেছে যে জীবন কারো জন্য থেমে থাকে না। তারা হয়তো বলবে তুমি আগে অনেক বেশি হাসতে, এখন তো সব সময় চুপচাপ থাকো, কিন্তু তারা কখনো ভাববে না সেই হাসির আড়ালে তুমি কতবার কেঁদেছ, কতবার নিজের দুর্বলতাকে লুকিয়ে রেখেছ। তুমি যখন সহজেই মানুষের ওপর বিশ্বাস করতে পারতে তখন তারা তোমাকে বলতো তুমি খুব ভালো মানুষ, কিন্তু এখন তুমি যখন ধাপে ধাপে শেখার পর বুঝতে পেরেছ যে এই বিশ্বাসই তোমাকে বারবার ভেঙে দিয়েছে, তখন তারা বলবে তুমি খুব সন্দেহপ্রবণ হয়ে গেছ। তুমি আগে হয়তো প্রতিটি মানুষের কথা শুনতে ভালোবাসতে, সবার জন্য সময় দিতে, সবার সমস্যায় সাহায্য করতে চাইতে, কিন্তু একদিন তুমি উপলব্ধি করলে মানুষ তোমাকে প্রয়োজনের সময় ব্যবহার করে আর কাজ শেষ হলেই ভুলে যায়। তোমার মনে পড়বে সেই মুহূর্তগুলো যখন তুমি কাউকে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলে, কিন্তু বিনিময়ে কিছুই পাওনি, শুধু অপমান আর অবহেলা ছাড়া। এই অভিজ্ঞতাগুলো তোমাকে বদলাতে বাধ্য করেছে। কিন্তু যখন তুমি নিজের জন্য সময় দিতে শুরু করলে, যখন তুমি বুঝলে অন্যের সমস্যা সমাধান করতে করতে নিজের জীবনকে নষ্ট করা উচিত নয়, তখন তারা বলল তুমি অনেক বদলে গেছ, এখন তুমি আর আগের মতো নেই। তুমি আগে রাত জেগে কারো জন্য চিন্তা করতে, কিন্তু এখন নিজের ঘুমটাকে গুরুত্ব দাও। তাহলে তারা বলবে তুমি খুবই স্বার্থপর হয়ে গেছ। অথচ তারা একবারও ভাববে না তুমি এতদিন কিভাবে নিজের সমস্তটা উজাড় করে দিয়ে অন্যের জন্য বেঁচেছিলে। এই যে তারা তোমার পরিবর্তনটাকে খারাপভাবে নিচ্ছে, এটা শুধুমাত্র তাদের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই। তুমি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকো, কিন্তু সে তোমার ভালোবাসার মূল্য না দিয়ে কেবল নিজের স্বার্থ দেখেছে, তাহলে একসময় তুমি নিজেই পেছনে সরে আসবে। কিন্তু তখন তারা বলবে তুমি তো অনেক বদলে গেছো, তুমি তো আগে অনেক উদার ছিলে। তারা একবারও ভাববে না তাদের স্বার্থপরতা তোমাকে কতটা কষ্ট দিয়েছে, কতটা নিঃশেষ করে দিয়েছে। তুমি আগে সবকিছু মেনে নিতে, কিন্তু এখন প্রতিবাদ করতে শিখে যাও, তাহলে তারা বলবে তুমি অনেক রাগী হয়ে গেছো। অথচ তারা বোঝে না তুমি আগে চুপ করে থাকতেও পারতে, কারণ তুমি ভাবতে মানুষ বদলে যাবে। কিন্তু যখন তুমি দেখলে মানুষের স্বভাব কখনো বদলায় না, বরং তারা তোমার নীরবতাকে তোমার দুর্বলতা ভেবে নেয়, তখন তুমি প্রতিবাদ করাই শ্রেয় মনে করলে। তুমি যখন নিজেকে সম্মান দিতে শিখলে,
নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে শিখলে, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইলেও, তখনও তারা বলবে তুমি অহংকারী হয়ে গেছ, কিন্তু তারা জানবে না তুমি আসলে নিজেকে সবার জন্য উৎসর্গ করতে করতে এতদিনে বুঝতে পেরেছ যে নিজের প্রতি ভালোবাসা সবচেয়ে জরুরি। তুমি যতই বদলাও না কেন, তুমি যদি আগের মতো থাকো, তবুও কেউ না কেউ বলবেই তুমি বদলে গেছ, কারণ মানুষের স্বভাবই হল তারা তোমাকে তাদের চাহিদা অনুযায়ী দেখতে চায়। তোমার প্রকৃত অনুভূতি বা বাস্তবতা তাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না। তারা কখনোই এই প্রশ্ন করবে না তুমি কেন এতটা বদলে গেলে, কারণ সেই উত্তর শোনার ধৈর্য তাদের নেই। তাদের কাছে গুরুত্বপূর্ণ হল তুমি তাদের জন্য কতটা সুবিধাজনক। তুমি যদি জীবনের কঠিন বাস্তবতা বুঝে নিজের পথে এগিয়ে যাও, তাহলে তোমাকে নিয়ে নানান কথা বলবে। কিন্তু তুমি জানো এই পথটা তোমার নিজের জন্য, যেখানে তোমার কষ্টের হিসাব কেউ রাখবে না, তোমার আবেগের মূল্য কেউ দেবে না। তাই তুমি নিজেই নিজের শক্তি হয়ে ওঠো, নিজেই নিজের ভালোমন্দ বোঝার দায়িত্ব নিও। কারণ দিন শেষে এই পৃথিবী শুধু তোমার পরিবর্তন দেখবে, কিন্তু পরিবর্তনের কারণ জানতে চাইবে না। এই পৃথিবী কখনোই তোমার চোখের জল দেখতে পাবে না, কখনোই বুঝতে পারবে না সেই রাতে তোমার ঘুম আসেনি, কখনোই জানতে চাইবে না তুমি কতবার নিজেকে সামলে নিয়েছ, কতবার হতাশার অতল গহ্বরে ডুবে যেতে যেতে নিজেকে টেনে তুলেছ। তারা শুধু তোমার পরিবর্তনটুকু লক্ষ্য করবে এবং সেটাকে তাদের মতো করে ব্যাখ্যা করবে। তুমি যখন কারো উপকার করেছিলে, তখন তারা সেটাকে তোমার স্বাভাবিক দায়িত্ব ভেবেছিল, কিন্তু যখন তুমি নিজের জন্য সময় দিতে শুরু করলে, তখন তারা বলল তুমি অনেক বদলে গেছ। তুমি যখন নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়িয়েছিলে, তখন তারা সেটা তোমার কর্তব্য মনে করেছিল, কিন্তু যখন তুমি বুঝলে কেউ তোমার কষ্ট বোঝার প্রয়োজনই মনে করে না, তখন তারা তোমাকে বলল তুমি এখন আগের মতো নেই। তারা কখনো তোমার কষ্টগুলো গণনা করবে না, তারা শুধু তোমার প্রতিক্রিয়া দেখবে। তুমি একসময় সবার সাথে হাসিখুশি থাকতে, কিন্তু এখন কেবল নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে সময় কাটাতে ভালোবাসো, তাহলে তারা বলবে তুমি অনেক দূরে সরে গেছ। অথচ তারা একবারও ভাববে না তোমার সেই হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টগুলো কিভাবে তোমাকে নিঃশেষ করেছে। তুমি আগে কারো ভুল ক্ষমা করে দিতেও রাজি থাকতে, কিন্তু এখন নিজের আত্মসম্মানকে গুরুত্ব দাও, তাহলে তারা বলবে তুমি অহংকারী হয়ে গেছ। তারা বুঝবে না তুমি কতবার ভেঙে পড়ার পর এই সিদ্ধান্তে পৌঁছেছ যে নিজের আত্মসম্মানের সঙ্গে আপোস করা যাবে না। মানুষ তোমাকে যতটুকু ব্যবহার করতে পেরেছে, ততটুকুই তারা তোমার প্রশংসা করেছে। কিন্তু যখন তুমি সেই ব্যবহারের চক্র থেকে বেরিয়ে আসতে চেয়েছ, তখনই তারা তোমার পরিবর্তনকে নেতিবাচকভাবে দেখতে শুরু করেছে। তারা চায়নি তুমি শক্ত হও, তারা চায়নি তুমি নিজের সিদ্ধান্ত নিজে নাও, তারা চেয়েছিল তুমি তাদের ইচ্ছামতো নিজেকে পরিচালিত করো। তুমি যখন এই সত্য উপলব্ধি করলে, তখন তোমার আর ব্যাখ্যা দেওয়ার দরকার পড়ল না। কারণ যারা সত্যিকারের তোমাকে বোঝে, তারা তোমার পরিবর্তনের কারণও অনুভব করতে পারবে, আর যারা কেবল নিজেদের স্বার্থের জন্য তোমাকে আগের মতো রাখতে চায়, তারা কখনোই তোমার ব্যথাগুলো বুঝতে চাইবে না। তাই যখন কেউ বলবে তুমি বদলে গেছ, তখন বলবে হ্যাঁ বদলেছি, কারণ জীবন আমাকে বদলে যেতে বাধ্য করেছে। এবং তারপর নিজের পথেই এগিয়ে যাবে, কারণ এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না, আর তোমারও কারো দৃষ্টিভঙ্গির কারণে নিজের পরিবর্তন থামিয়ে রাখা উচিত নয়। তুমি যখন বুঝতে পারবে মানুষের কথার কোনো শেষ নেই, তখন আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন অনুভব করবে না। তুমি বদলেছ কারণ জীবন তোমাকে বদলাতে বাধ্য করেছে, আর এটা কেউ বোঝে না বলেই বারবার তোমাকে প্রশ্নের মুখে ফেলতে চায়। কিন্তু তাদের প্রশ্নের উত্তর দেওয়া তোমার দায়িত্ব নয়। তুমি যদি একসময় সবকিছু মেনে নিতে, এখন আর তা না করো, তাহলে তারা বলবে তুমি আগের মতো নরম নেই। অথচ তারা একবারও ভাববে না কতবার তুমি অন্যের জন্য নিজেকে ছোট করেছ, কতবার তোমার অনুভূতি তারা গুরুত্ব দেয়নি। তুমি যখন অবশেষে নিজের সীমা নির্ধারণ করতে শিখলে, তখন তারা সেটা অহংকার বলে আখ্যা দিল। একসময় তুমি ভাবতে মানুষ তো বদলে যায়, কিন্তু পরে বুঝলে মানুষ বদলায় না, শুধু সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বার্থ বদলায়। তারা যখন তোমার থেকে যা চেয়েছে তা পেয়ে গেছে, তখন তোমার কোনো মূল্য ছিল না। কিন্তু যখন তুমি বুঝলে সম্পর্ক মানে শুধু দেওয়া নয়, নেওয়ারও প্রয়োজন আছে, তখন তারা বলল তুমি স্বার্থপর হয়ে গেছ। অথচ তারা কোনোদিন নিজের দিকে তাকিয়ে দেখল না তারা কখনো তোমার কষ্টের ভাগ নিয়েছিল কিনা।
তুমি যখন কারো কষ্ট শুনতে বসে থাকতে, তারা সেটা স্বাভাবিক ভেবেছে, কিন্তু তুমি যখন নিজেকে ব্যস্ত রাখতে শিখলে, তখন তারা বলল, তুমি বদলে গেছো। তারা তোমার উপলব্ধিগুলো বুঝতে চায় না, কারণ তারা সব সময় চাইবে তুমি আগের মতোই তাদের সুবিধার্থে থাকো। কিন্তু তুমি কি জানো, সত্যিকারের স্বাধীনতা কখন আসে? যখন তুমি উপলব্ধি করো কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছু নেই। তুমি যদি নিজের সিদ্ধান্তে সুখী থাকো, যদি তোমার আত্মমর্যাদা অটুট থাকে, তবে কারো মতামত তোমার কাছে কোনো মূল্য রাখে না। তারা যা ইচ্ছে বলুক, তুমি তোমার পথে এগিয়ে যাবে। তুমি যদি একদিন সিদ্ধান্ত নাও কারো কাছে আর নিজের পরিবর্তন নিয়ে ব্যাখ্যা করবে না, কারো মতামতের উপর নিজের জীবন নির্ভর করবে না, তখনই তুমি প্রকৃত অর্থে বদলে যাবে। তখনই তুমি অনুভব করবে এই পরিবর্তন আসলে কোনো দুর্বলতা নয়, বরং তোমার শক্তি। তুমি বদলেছ কারণ তুমি আর আগের মতো থাকতে পারোনি, কারণ জীবন তোমাকে এত কিছু শিখিয়েছে যা না শিখে উপায় ছিল না। তাই যখন কেউ আবার বলবে তুমি বদলে গেছো, তখন কিছু বলবে না। কারণ তুমি জানো, যারা তোমাকে বোঝার যোগ্য তারা কখনো এমন প্রশ্নই করবে না। তারা শুধু তোমার শক্তিকে স্বীকৃতি দেবে, তোমার পরিবর্তনকে সম্মান করবে, আর যারা সেটা করবে না, তারা কখনোই তোমার জীবনে গুরুত্বপূর্ণ ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তুমি যখন নিজের পরিবর্তনকে মেনে নেবে, তখন তোমার ভেতরে এক ধরনের প্রশান্তি আসবে, যেটা অন্যরা কখনো বুঝতে পারবে না। তারা হয়তো ভাববে তুমি একা হয়ে গেছো, কিন্তু তুমি জানবে একাকিত্ব আর শান্তির মধ্যে পার্থক্য আছে। তুমি এখন আর সবার ভালোবাসার জন্য তৃষ্ণার্ত নও, কারণ তুমি বুঝতে পেরেছ সত্যিকারের ভালোবাসা কখনো দাবি করে নেওয়া যায় না, সেটার অস্তিত্ব নিজে থেকেই টিকে থাকে। যারা সত্যিকারের তোমার ভালো চায়, তারা তোমার পরিবর্তনকে মেনে নেবে, তোমার বেড়ে ওঠাকে স্বীকৃতি দেবে। তুমি যখন আর নিজের অনুভূতিগুলো ব্যাখ্যা করতে চাইবে না, তখন দেখবে জীবন অনেক সহজ হয়ে গেছে। আগে হয়তো তুমি চাইতে সবাই তোমাকে বুঝুক, সবাই তোমার দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করুক, কিন্তু এখন তুমি বুঝতে পারবে তোমাকে কারুর বোঝার প্রয়োজন নেই, কারণ সবাই তোমার মতো অনুভব করে না। যারা বুঝবে তারা তোমার পাশে থাকবে, আর যারা বুঝবে না তারা এমনিতেই সরে যাবে। তোমার পরিবর্তন আসলে তোমার অভিজ্ঞতার প্রতিফলন। তুমি আগের মতো থাকতে পারো না, কারণ যেসব পরিস্থিতির মধ্য দিয়ে তুমি গেছো, সেগুলো তোমাকে বাধ্য করেছে নতুন করে ভাবতে, নতুন করে জীবনকে বুঝতে। তুমি যখন ভালোবাসা দিয়ে প্রতিটি সম্পর্ক ধরে রাখতে চেয়েছিলে, তখন তারা তোমাকে অবহেলা করেছিল, কিন্তু তুমি যখন ভালোবাসার চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিতে শিখলে, তখন তারা বলল তুমি বদলে গেছো। তুমি হয়তো একসময় ভাবতে মানুষ একা থাকতে পারে না, কিন্তু পরে বুঝলে একা থাকাটা কখনো কখনো প্রয়োজনীয়। একা থাকলেই তুমি বুঝতে পারবে কারা তোমার সত্যিকারের আপন, কারা তোমাকে শুধু প্রয়োজনের সময় খোঁজে। একসময় তোমার আশেপাশে অনেক মানুষ ছিল, কিন্তু এখন যাদের রেখেছ তারা হয়তো সংখ্যা কম, কিন্তু মূল্য অনেক বেশি। তুমি যদি একসময় অন্যের চোখ দিয়ে নিজের মূল্য পরিমাপ করতে, এখন তুমি নিজের চোখেই নিজের অবস্থান নির্ধারণ করতে শিখে গেছ। তুমি জানো তুমি কে, তুমি জানো তুমি কি চাও, আর সেটা বোঝার পর কারো অনুমোদনের প্রয়োজন নেই। তোমার এই পরিবর্তন আসলে তোমার মুক্তির সূচনা। তুমি এখন আর অন্যের ইচ্ছামতো বাঁচতে বাধ্য নও, তুমি নিজের জীবন নিজের মতো করে গড়তে শিখেছ। তারা যতই বলুক তুমি বদলে গেছো, তুমি জানো এটা বদলানো নয়, এটা আসলে নিজের সত্যিকারের রূপকে খুঁজে পাওয়া। আর এই সত্যটা একবার জেনে গেলে আর কখনো পিছনে ফিরে তাকানোর প্রয়োজন হয় না।